সারা রাত কথা বললে কথা বলা যাবে, ওটাই তো মূল মাকসুদ নয়। মূল মাকসুদটা হলো আজান হয়ে যাবে, নামাজ পড়বো, আর আমরা কোরআনের উপরে শপথ নেব, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কোরআনের উপর যদি শপথ নিতে পারি, আমি তরিকুল ইসলাম বলে গেলাম, এই কোরআনটা আপনাকে জান্নাতি বানায় দিবি। আমি ও সিরাজগঞ্জবাসী, আমার বাবারা মায়েরা, মাথায় কোরআন নিয়ে বললাম, কোরআনের পক্ষে আপনি শপথ নেবেন, রুকুনিয়াত লাভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার কুরবানি, তোমার যাকাত, তোমার জিকির-আজকার যখন কেবল মাত্র আমি আল্লাহর জন্য হবে, রাসূলের দেখানো পথের উপরে যখন হবে, আমার ঘোষণা হলো তোমার ঠিকানা আমার রাসূলের সঙ্গে জান্নাত। জান্নাত থেকে যাবি তোরা, চল যাই মরশিদে, আজান হবে নামাজ পড়ব সবাই জামাতে, সবাই জামাতে, লিল্লাহি তাকবীর। রাসূল আমার চলে গেলেন, বেলাল পাগলের মতো হয়ে গেছি। কেবলমাত্র বেলাল, কালো বেলাল, মদিনার পাথরের সঙ্গে মাথাটা ঠোকায়া 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 সমস্ত শরীর আবার রক্ত রঞ্জিত হয়ে গেছে। রাসূল নাই, রাসূল নাই, নবী নাই দুনিয়ায়, নবী বিদায় হয়ে চলে গেছে। কার কাছে যাব? শান্তির বাতাস ভিতরে নিব, কালেমার দাওয়াত প্রচার করব, নবী নাই। বেলাল একবার পড়ে যায়, একবার অজ্ঞান হয়, একবার হুঁশ হয়। সাহাবাদের মধ্যে পাগলের মতো একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত মদিনায় চুলা চলে নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারীর বর্ণনায় আসছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 7 বছরের সন্তানগুলো মায়ের স্তনে দুধের জন্য মুখ লাগাই না। নবী নাই, নবী নাই। একদিন যায়, 2 দিন যায়, মিটিং হয়, কোথায় মাটি দেওয়া হবে, কোথায় কবর দেওয়া হবে। সাহাবাদের মধ্যে পাগলামো শুরু হয়ে গেল। কেবলমাত্র হযরতে মার কাছে এসে বলা হলো, মা কোথায় কবর দেওয়া হবে? বলে, আমার সঙ্গে কথা হয়েছিল, আমার রাসূল যেখানে মারা যাবে, যেখানে ইন্তেকাল করবে, সেখানে রাসূলকে কবর দেওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে 3 দিন পর্যন্ত হাজার হাজার মানুষ রাসূলের কাছে আসে, রাসূলের উপরে জানাজা পড়ে চলে যায়। একটা কথা খেয়াল রাখবেন, রাসূলের জানাজার কোনো ইমাম ছিল না, যাই আসছে নামাজ পড়েছে আর চলে গেছে, আর চলে গেছে। রাসূলের জানাজা কিন্তু কাতার ভাবে হয় নাই, রাসূলের কাছে আসছে, নিজে নিজে ওযু করেছে, জানাজার নামাজ পড়ে বিদায় হয়ে গেছে। এটা হলো ফরজে কিফায়া। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার সিরাজগঞ্জবাসী ভাইরা মায়েরা, আমার বক্তব্য একটু মনোযোগ দিবেন। জীবনে হয়তো শেষ দেখা রে বাবা, জীবনে হয়তো শেষ দেখা। নিজে আমল না করলে বক্তৃতায় কখনো চোখের পানি আসে না। কেবলমাত্র আমার রাসূলকে সমাহিত করা হলো। একটু আর কথা বলবো, রাজি আছে শুনতে বাবা আপনারা? সেই সময় আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, সঙ্গে সঙ্গে বেলালকে নিয়ে আসা হলো। বেলালকে যখন খেয়াল আছে আপনাদের, বেলালকে বাড়ির মধ্যে নিয়ে আসা হলো। ওই যে কালো বেলাল, রক্ত দিয়ে মাখামাখি অবস্থা। রাসূল যখন জিবা থেকে খেজুরের ডাল, খেজুরের কাঁটা উঠাইয়া দিলেন, আর বেলাল খেতে পারে না, বেলাল খেতে পারে না, বেলাল কথা বলতে পারে না। বেলালের ঠোঁট মুখ ফুলে উঠলি, একটু ভয় করো, একটু ভয় করো, একটু ভয় করো। বেলাল কালেমা পড়েছে, খেজুরের কাঁটা বেলালের মুখের মধ্যে অঙ্কন করে দিয়েছে আবু জেহেল। বেলালের মুখ ফুলে উঠেছে, বেলাল আর কথা বলতে পারে না। বেলালের সমস্ত গা ফুলে উঠলেন। তখন তো ডাক্তার কবরাজ নাই, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি শুনে রাখো, সূরা ফাতিহা 2 বার করে পানিতে দম দিয়ে দিয়ে বেলালকে সকাল সন্ধ্যা 3 বার খাওয়ায় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো সূরা ফাতিহা পরে দম দিয়ে পানিতে বেলালকে সকাল সন্ধ্যা 3 বার খাওয়ানোর কারণে বেলাল সুস্থ হয়ে গেলেন। বলুন না আল্লাহু আকবার।
যতই কঠিন রোগ হোক, ক্যান্সার হোক, হার্টের সমস্যা হোক, কিডনির সমস্যা হোক, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সূরা ফাতিহার আপনি আমল করবেন, সূরা ফাতিহার আমল করবেন। আপনি সূরা ফাতিহা পড়ে সকাল সন্ধ্যা আপনি পানিতে এরকম দম দিয়ে ফুঁ দিবেন, পানিটা খাবেন, আল্লাহ কঠিন কঠিন রোগ থেকে আপনি হেফাজত পেয়ে যাবেন। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, মৃত্যু নিয়ে কথা বলছিলাম। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি রে, আমার যেন মাথা ব্যথা, আমার যেন মাথা ব্যথা। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিকে ডাক দিয়ে বলে, ওরে আমার প্রাণের বিবি, আমার যেন মাথার ব্যথা, তুমি আমার মাথার একটু টিপায় দাও, তোমার উরুটা একটু পাড়ায় দাও, তোমার উরুটা একটু পাড়ায় দাও, আমি দিলেন নবী তোমার উরুতে একটু ঘুমাতে চাই। বলুন না সুবহানাল্লাহ। প্রাণের বিবি, শেষ বিবি কি নাম বলতে পারবেন বাবা? আয়েশা। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুরব্বীরা বলতে পারবে। বিদায় হজের শেষ ভাষণ ছিল, অনেক বড় কথা কনজাস করে দেব বাবারাম। বিদায় হজের শেষ ভাষণে আমার বাড়িতে আসলেন, প্রচন্ড নবীর গায়ে জ্বর, প্রচন্ড নবীর গায়ে ব্যথা। আয়েশাকে ডাক দেয়া বলে, বিবি রে, আমার মাথায় একটু টিপে দাও, মাথায় একটু টিপে দাও। আয়েশা সঙ্গে সঙ্গে কূপের কাছে গেলেন, কূপ থেকে এক বালতি পানি তুললেন, কিছু আজোয়া খেজুরও নিয়ে আসলেন। রাসূলকে বললেন, আপনি একটু খেজুর খান। বলে, আমার আর খেজুর খেতে মন চাচ্ছে না, আমার আর খেজুর খেতে মন চাচ্ছে না, আমার প্রচন্ড মাথার ব্যথা। প্রাণের বিবিকে তুমি একটু মাথাটা একটু আমার টিপে দাও, মাথায় একটু বোলায় দাও, মাথায় একটু পানি দিয়ে একটু পটি দিয়ে দাও, আমি মনে হয় আর দুনিয়ায় থাকবো না, আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে দিয়ে দেবে। বলুন আল্লাহু আকবার। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ডাক দেয়া বলে, ওরে আয়েশা, তোমার উরুটা একটু পাড়ায় দাও, তোমার উরুতে আমি একটু মাথা দিব। আমার আপনার নবী উরুতে মাথা দিলেন, এমন তো অবস্থায় বেলাল আযান দিয়ে দেন, হাইয়া আলাস সালাম। হে বেলাল, রাসূলের বক্ষ ভিজে যায়, চোখ দিয়ে টপ টপ করে পানি আসে। রাসূল আর তেমন কথা বলতে পারছে না, রাসূল জীর্ণ শীর্ণ অবস্থায়। রাসূল ডাক দেয়া বলে, ওরে আমার বিবি, আমি মনে হয় আর দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, দেখো তো ঘরের মধ্যে কিছু আছে কি না। যদি করে ঘরের মধ্যে যাও, ঘরের মধ্যে 3 টুকরা স্বর্ণ আছে, এই 3 টুকরা স্বর্ণ তুমি আমার কাছে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে যা হলো, স্বর্ণ খুঁজে পাওয়া যায় না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার প্রাণের স্বামী, স্বর্ণ তাই পাই না। বলে, যাও যাও যাও, একটা পানির মশক আছে, পানির মশক নিয়ে আসো, একটা চামড়া চাদর নিয়ে আসো। আবার কয়েকবার যাওয়ার পরে 3 টুকরা স্বর্ণ, একটা চামড়া চাদর, একটা পানির মশক। বিবিকে ডাক দিয়ে বলেন, বিবিরি, আমি দিনের নবী মোস্তফা, আমার ঘরে এই সমস্ত জিনিস থাকবি, আমার অন্তিম জীবনে আমি সহ্য করতে পারবো না। এই সোনা, এই চাদর, এই পানির মশক আমি ইসলামের জন্য, কালেবার জন্য দাঁড় করে গেল। বিবি এবার ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার কাছে একটা জিনিস শুনতে যাই। ওগো আমার নবী, আমার স্বামী, আপনি কি একটু আমাকে বলবেন, অন্তিম জীবনে আপনি কোন জায়গায় থাকবেন? রাসূল বলে, বিবি রে, আমার মাথা ব্যথা, গায়ে জ্বর, আমি সহ্য করতে পারছি না, এমন কেন প্রশ্ন করছো? ডাক দেয়া বলে, হুজুর, ওগো আমার প্রাণের স্বামী, আমার নবী, আপনি আমার নবী, আপনি আমার স্বামী, আল্লাহু আকবার। দীর্ঘদিন আপনার সেবা করেছি। ও আমার মায়েরা, একটা সাবান কম হয়ে গেলে স্বামীকে আপনি গালিগালাজ করেন, শ্বশুর শাশুড়িকে দেখতে পারেন না, এটা শোভনীয় নয় মা, এটা শোভনীয় নয়। আপনার শ্বশুর, আপনার শাশুড়ি আপনাকে মায়ের মতো দেখতে হয়। বলুন আল্লাহু আকবার। আমার রাসূল ডাক দিয়ে বলেন, জলদি করে বলো, জলদি করে বলো, কি তোমার চাওয়া, কি তুমি শুনতে চাও? বলে, আপনার শেষ জীবন, শেষ সময় যখন নাকি আপনি কবরে যাবেন, কবরে আপনাকে নামায় দেবে আপনার সাহাবারা, আপনি কোথায় থাকবেন, কোন অবস্থায়? আপনি ওই যে আবওয়া প্রান্তর, আপনার বাবার বাবলা বাগান, আপনার বাবার কবরস্থান, আপনি নিজে হাত দিয়ে কবরস্থান বানিয়েছেন। বলে, না না না, আমি সে কবরস্থানে থাকবো না। কোথায় আপনি? জান্নাতুল বাকিতে, জান্নাতুল মাওয়ায়। আপনি কোথায় থাকবেন? কাবার চত্বরে। আল্লাহু আকবার। রাসূল ডাক দেয়া বলে, না রে
না, আমার গায়ে জ্বর আর ব্যথা মাথা, আমি কথা বলতে পারছি না। তবে ঠিক আছে, তুমি এত করে বলছো, এত করে বলছো, তুমি শুনে রাখো, জেনে রাখো, আমি যেখানে ইন্তেকাল করব সেখানে আমার কবর হবে। হাদিসটা যখন আমি পড়ি, আমার কলিজা ফেটে যায়, আমার কলিজা ফেটে যায়। আপনারা হাদিস পড়বেন, কোরআন পড়বেন, আপনারাও আল্লাহর ওলি হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অবশ্যই আল্লাহর ওলিত্ব লাভ করে আপনি কবরে যাবেন, আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ও প্রিয় সিরাজগঞ্জবাসী, আমার রাসূল ডাক দিয়ে বলেন, আমার প্রাণের বিবিরে, আমি যখন ইন্তিকাল করব, যেখানে ইন্তিকাল করব সেখানে আমার কবরটা বানায় দিও। রাসূল হঠাৎ করে বিবিকে ডাক দে বলে, বিবিরে আমাকে একটু উঁচু করে ধরো। অনেক বড় কথা আমি কনজাস্ট করে দিলাম। বিবিরে আমাকে একটু উঁচু করে ধরো, দেখি সাহাবারা নামাজ পড়ছে কিনা। আল্লাহু আকবার। রাসূলের সেই নামাজ, রাসূলের সেই কথা এখনো আছে। আযান হয় কিন্তু মুসলমান সবাই জামাতে যায় না। ওই সিরাজগঞ্জবাসী, আমার ভাইয়েরা, মায়েরা, বাবারা, নামাজ জামাতে পড়তে হবে, নামাজ জামাতে পড়তে হবে। নামাজ ছাড়া কিচ্ছু লাভ হবে না, নামাজ ছাড়া কিচ্ছু লাভ হবে না। আর হালাল খানা খেতে হবে। সুদ ঘুষ থেকে আল্লাহ আমাদের দূরে থাকার হেফাজত করো। হঠাৎ করে নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলি। এই সংবাদ, এই সংবাদ বেলালের কাছে চলে গেছে। ওই কালো বেলাল, আল্লাহু আকবার। বেলাল রে, নবী নাই, নবী নাই, নবী নাই রে বেলাল, নবী নাই। এই নবীর মোহাব্বতে, আল্লাহর ঘরের মোহাব্বতে মেহেরবানি করে কোন আল্লাহর গোলাম আছেন 1000, 2000, 5000, যার যা সামর্থ্য, 1 মন ধান, আধা মন ধান, 5 কেজি ধান, 1 কেজি ধান হলেও আমি রাজি আছি, কোনো আপত্তি নাই। আমি মুসাফির হলতে আছি রে বাবা, আপনাদের কাছে হাত বাড়ায়া দিলাম, আমার জন্য নয়, আপনাদের মসজিদ, আপনাদের জন্য। এই দানটা কাল কিয়ামতের ময়দানে আপনাদের নাজাতের জারিয়া হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, সঙ্গে সঙ্গে বেলালকে নিয়ে আসা হলো। বেলালকে যখন খেয়াল আছে আপনাদের, বেলালকে বাড়ির মধ্যে নিয়ে আসা হলো। ওই যে কালো বেলাল, রক্ত দিয়ে মাখামাখি অবস্থা। রাসূল যখন জিবা থেকে খেজুরের ডাল, খেজুরের কাঁটা উঠাইয়া দিলেন, আর বেলাল খেতে পারে না, বেলাল খেতে পারে না, বেলাল কথা বলতে পারে না। বেলালের ঠোঁট মুখ ফুলে উঠলি। একটু ভয় করো, একটু ভয় করো, একটু ভয় করো। বেলাল কালেমা পড়েছে। খেজুরের কাঁটা বেলালের মুখের মধ্যে অঙ্কন করে দিয়েছে আবু জেহেল। বেলালের মুখ ফুলে উঠেছে, বেলাল আর কথা বলতে পারে না। বেলালের সমস্ত গা ফুলে উঠলেন। তখন তো ডাক্তার কবরাজ নাই, কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আর আল্লাহ রব্বুল আমার রাসূলকে ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি শুনে রাখো, সূরা ফাতিহা 2 বার করে পানিতে দম দিয়ে দিয়ে বেলালকে সকাল সন্ধ্যা 3 বার খাওয়ায় দাও। আল্লাহ রব্বুল আলামিনের কথা মতো সূরা ফাতিহা পরে দম দিয়ে পানিতে বেলালকে সকাল সন্ধ্যা 3 বার খাওয়ানোর কারণে বেলাল সুস্থ হয়ে গেলেন। বলুন না আল্লাহু আকবার। যতই কঠিন রোগ হোক, ক্যান্সার হোক, হার্টের সমস্যা হোক, কিডনির সমস্যা হোক, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সূরা ফাতিহার আপনি আমল করবেন, সূরা ফাতিহার আমল করবেন। আপনি সূরা ফাতিহা পড়ে সকাল সন্ধ্যা আপনি পানিতে এরকম দম দিয়ে ফুঁ দিবেন, পানিটা খাবেন, আল্লাহ কঠিন কঠিন রোগ থেকে আপনি হেফাজত পেয়ে যাবেন। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, মৃত্যু নিয়ে কথা বলছিলাম। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিকে ডাকতে বলে, প্রাণের বিবি রে, আমার যেন মাথা ব্যথা, আমার যেন মাথা ব্যথা। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিকে ডাক দেয়া বলে, ওরে আমার প্রাণের বিবি, আমার যেন মাথার ব্যথা, তুমি আমার মাথার একটু টিপায়া দাও, তোমার উরুটা একটু পাড়ায় দাও, তোমার উরুটা একটু পাড়ায় দাও, আমি দিলেন নবী তোমার উরুতে একটু ঘুমাতে চাই। বলুন না সুবহানাল্লাহ। প্রাণের বিবি, শেষ বিবি কি নাম বলতে পারবেন বাবা? জোরে কোন সুবহানাল্লাহ। এই মুরব্বীরা বলতে পারবে। বিদায় হজের শেষ ভাষণ ছিল, অনেক বড় কথা কনজাস্ট করে দেব বাবারাম।
বিদায় হজের শেষ ভাষণে আমার বাড়িতে আসলেন। প্রচন্ড নবীর গায়ে জ্বর, প্রচন্ড নবীর গায়ে ব্যথা। আয়েশাকে ডাক দেয়া বলে, বিবি রে, আমার মাথায় একটু টিপে দাও, মাথায় একটু টিপে দাও। আয়েশা সঙ্গে সঙ্গে কূপের কাছে গেলেন, কূপ থেকে এক বালতি পানি তুললেন, কিছু আজোয়া খেজুরও নিয়ে আসলেন। রাসূলকে বললেন, আপনি একটু খেজুর খান। বলে, আমার আর খেজুর খেতে মন চাচ্ছে না, আমার আর খেজুর খেতে মন চাচ্ছে না, আমার প্রচন্ড মাথার ব্যথা। প্রাণের বিবিকে তুমি একটু মাথাটা একটু আমার টিপে দাও, মাথায় একটু বোলায় দাও, মাথায় একটু পানি দিয়ে একটু পটি দিয়ে দাও। আমি মনে হয় আর দুনিয়ায় থাকবো না, আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে দিয়ে দেবে। বলুন আল্লাহু আকবার। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ডাক দেয়া বলে, ওরে আয়েশা, তোমার উরুটা একটু পাড়ায় দাও, তোমার উরুতে আমি একটু মাথা দিব। আমার আপনার নবী উরুতে মাথা দিলেন। এমন তো অবস্থায় বেলাল আযান দিয়ে দেন, হাইয়া আলাস সালাম। হে বেলাল, রাসূলের বক্ষ ভিজে যায়, চোখ দিয়ে টপ টপ করে পানি আসে। রাসূল আর তেমন কথা বলতে পারছে না, রাসূল জীর্ণ শীর্ণ অবস্থায়। রাসূল ডাক দেয়া বলে, ওরে আমার বিবি, আমি মনে হয় আর দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, দেখো তো ঘরের মধ্যে কিছু আছে কি না। যদি করে ঘরের মধ্যে যাও, ঘরের মধ্যে 3 টুকরা স্বর্ণ আছে, এই 3 টুকরা স্বর্ণ তুমি আমার কাছে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে যা হলো, স্বর্ণ খুঁজে পাওয়া যায় না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার প্রাণের স্বামী, স্বর্ণ তাই পাই না। বলে, যাও যাও যাও, একটা পানির মশক আছে, পানির মশক নিয়ে আসো, একটা চামড়া চাদর নিয়ে আসো। আবার কয়েকবার যাওয়ার পরে 3 টুকরা স্বর্ণ, একটা চামড়ার চাদর, একটা পানির মশক। বিবিকে ডাক দিয়ে বলেন, বিবিরি, আমি দিনের নবী মোস্তফা, আমার ঘরে এই সমস্ত জিনিস থাকবি, আমার অন্তিম জীবনে আমি সহ্য করতে পারবো না। এই সোনা, এই চাদর, এই পানির মশক আমি ইসলামের জন্য, কালেবার জন্য দান করে গেল। বিবি এবার ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার কাছে একটা জিনিস শুনতে যাই। ওগো আমার নবী, আমার স্বামী, আপনি কি একটু আমাকে বলবেন, অন্তিম জীবনে আপনি কোন জায়গায় থাকবেন? রাসূল বলে, বিবি রে, আমার মাথা ব্যথা, গায়ে জ্বর, আমি সহ্য করতে পারছি না, এমন কেন প্রশ্ন করছো? ডাক দেয়া বলে, হুজুর, ওগো আমার প্রাণের স্বামী, আমার নবী, আপনি আমার নবী, আপনি আমার স্বামী। আল্লাহু আকবার। দীর্ঘদিন আপনার সেবা করেছি। ও আমার মায়েরা, একটা সাবান কম হয়ে গেলে স্বামীকে আপনি গালিগালাজ করেন, শ্বশুর শাশুড়িকে দেখতে পারেন না। এটা শোভনীয় নয় মা, এটা শোভনীয় নয়। আপনার শ্বশুর, আপনার শাশুড়ি আপনাকে মায়ের মতো দেখতে হয়। বলুন আল্লাহু আকবার। আমার রাসূল ডাক দিয়ে বলে, জলদি করে বলো, জলদি করে বলো, কি তোমার চাওয়া, কি তুমি শুনতে চাও? বলে, আপনার শেষ জীবন, শেষ সময় যখন নাকি আপনি কবরে যাবেন, কবরে আপনাকে নামায় দেবে আপনার সাহাবারা, আপনি কোথায় থাকবেন, কোন অবস্থায়? আপনি ওই যে আবুয়া পান্তর, আপনার বাবার বাবলা বাগান, আপনার বাবার কবরস্থান, আপনি নিজে হাত দিয়ে কবরস্থান বানিয়েছেন। বলে, না না না, আমি সে কবরস্থানে থাকবো না। কোথায় আপনি? জান্নাতুল বাকিতে, জান্নাতুল ময়। আপনি কোথায় থাকবেন? কাবার চত্বর। আল্লাহু আকবার। রাসূল ডাক দেয়া বলে, না রে না, আমার গায়ে জ্বর আর ব্যথা মাথা, আমি কথা বলতে পারছি না। তবে ঠিক আছে, তুমি এত করে বলছো, এত করে বলছো, তুমি শুনে রাখো, জেনে রাখো, আমি যেখানে ইন্তেকাল করব সেখানে আমার কবর হবে। হাদিসটা তখন আমি পড়ি, আমার কলিজা ফেটে যায়, আমার কলিজা ফেটে যায়। আপনারা হাদিস পড়বেন, কোরআন পড়বেন, আপনারাও আল্লাহর ওলি হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অবশ্যই আল্লাহর ওলিত্ব লাভ করে আপনি কবরে যাবেন, আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ও প্রিয় সিরাজগঞ্জবাসী, আমার রাসূল ডাক দেয়া বলেন, আমার প্রাণের বিবি রে, আমি যখন ইন্তিকাল করব, যেখানে ইন্তিকাল করব সেখানে আমার কবরটা বানায় দিও। রাসূল হঠাৎ করে বিবিকে ডাক দেয়া বলে, বিবিরে, আমাকে একটু উঁচু করে ধরো। অনেক বড় কথা আমি কনজাস্ট করে দিলাম। বিবিরে, আমাকে একটু উঁচু করে ধরো, দেখি সাহাবারা নামাজ পড়ছে কিনা। আল্লাহু আকবার। রাসূলের সেই নামাজ
রাসূলের সেই কথা এখনো আছে। আযান হয় কিন্তু মুসলমান সবাই জামাতে যায় না। ওই সিরাজগঞ্জবাসী আমার ভাইয়েরা মায়েরা বাবারা, নামাজ জামাতে পড়তে হবে, নামাজ জামাতে পড়তে হবে। নামাজ ছাড়া কিচ্ছু লাভ হবে না, নামাজ ছাড়া কিচ্ছু লাভ হবে না। আর হালাল খানা খেতে হবে। সুদ ঘুষ থেকে আল্লাহ আমাদের দূরে থাকার হেফাজত করো। হঠাৎ করে নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলি। এই সংবাদ বেলালের কাছে চলে গেছে। ওই কালো বেলাল, আল্লাহু আকবার। বেলাল রে, নবী নাই, নবী নাই, নবী নাই রে বেলাল, নবী নাই। এই নবীর মোহাব্বতে, আল্লাহর ঘরের মোহাব্বতে মেহেরবানি করে কোন আল্লাহর গোলাম আছেন 1000, 2000, 5000, যার যা সামর্থ্য, 1 মণ ধান, আধা মণ ধান, 5 কেজি ধান, 1 কেজি ধান হলেও আমি রাজি আছি, কোনো আপত্তি নাই। আমি মুসাফির হলতে আছি রে বাবা, আপনাদের কাছে হাত বাড়ায়া দিলাম। আমার জন্য নয়, আপনাদের মসজিদ, আপনাদের জন্য এই দানটা কাল কিয়ামতের ময়দানে আপনাদের নাজাতের জারিয়া হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বাবারা, সারা রাত কথা বললে কথা বলা যাবে, ওটাই তো মূল মাকসুদ নয়। মূল মাকসুদটা হলো আযান হয়ে যাবে, নামাজ পড়বো, আর আমরা কোরআনের উপরে শপথ নেব, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কোরআনের উপর যদি শপথ নিতে পারি, আমি তরিকুল ইসলাম বলে গেলাম, এই কোরআনটা আপনাকে জান্নাতি বানায় দিবি। আমি ও সিরাজগঞ্জবাসী, আমার বাবারা মায়েরা, মাথায় কোরআন নিয়ে বললাম, কোরআনের পক্ষে আপনি শপথ নেবেন, রুকুনিয়াত লাভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার কুরবানি, তোমার যাকাত, তোমার জিকির-আজকার যখন কেবল মাত্র আমি আল্লাহর জন্য হবে, রাসূলের দেখানো পথের উপরে যখন হবে, আমার ঘোষণা হলো তোমার ঠিকানা আমার রাসূলের সঙ্গে জান্নাত। জান্নাত থেকে যাবি তোরা, চল যাই মরশিদে, আজান হবে, নামাজ পড়ব সবাই জামাতে, সবাই জামাতে, লিল্লাহি তাকবীর। রাসূল আমার চলে গেলেন, বেলাল পাগলের মতো হয়ে গেছি। কেবলমাত্র বেলাল, কালো বেলাল, মদিনার পাথরের সঙ্গে মাথাটা ঠোকায়া 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 সমস্ত শরীর আবার রক্ত রঞ্জিত হয়ে গেছে। রাসূল নাই, রাসূল নাই, নবী নাই দুনিয়ায়, নবী বিদায় হয়ে চলে গেছে। কার কাছে যাব? শান্তির বাতাস ভিতরে নিব, কালেমার দাওয়াত প্রচার করব, নবী নাই। বেলাল একবার পড়ে যায়, একবার অজ্ঞান হয়, একবার হুঁশ হয়। সাহাবাদের মধ্যে পাগলের মতো 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত মদিনায় চুলা চলে নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারীর বর্ণনায় আসছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 7 বছরের সন্তানগুলো মায়ের স্তনে দুধের জন্য মুখ লাগাই না। নবী নাই, নবী নাই। 1 দিন যায়, 2 দিন যায়, মিটিং হয়, কোথায় মাটি দেওয়া হবে, কোথায় কবর দেওয়া হবে। সাহাবাদের মধ্যে পাগলামো শুরু হয়ে গেল। কেবলমাত্র হযরতে মার কাছে এসে বলা হলো, মা কোথায় কবর দেওয়া হবে? বলে, আমার সঙ্গে কথা হয়েছিল, আমার রাসূল যেখানে মারা যাবে, যেখানে ইন্তেকাল করবে, সেখানে রাসূলকে কবর দেওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে 3 দিন পর্যন্ত হাজার হাজার মানুষ রাসূলের কাছে আসে, রাসূলের উপরে জানাজা পড়ে চলে যায়। একটা কথা খেয়াল রাখবেন, রাসূলের জানাজার কোনো ইমাম ছিল না, যাই আসছে নামাজ পড়ছে আর চলে গেছে, আর চলে গেছে। রাসূলের জানাজা কিন্তু কাতার ভাবে হয় নাই, রাসূলের কাছে আসছে, নিজে নিজে ওযু করেছে, জানাজার নামাজ পড়ে বিদায় হয়ে গেছে। এটা হলো ফরজে কিফায়া। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার সিরাজগঞ্জবাসী ভাইয়েরা মায়েরা, আমার বক্তব্য একটু মনোযোগ দিবেন। জীবনে হয়তো শেষ দেখা রে বাবা, জীবনে হয়তো শেষ দেখা। নিজে আমল না করলে বক্তৃতায় কখনো চোখের পানি আসে না। কেবলমাত্র আমার রাসূলকে সমাহিত করা হলো। একটু আর কথা বলবো, রাজি আছে শুনতে বাবা আপনারা? সেই সময়